আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইলা আখিরিল আয়াহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ইমাম মাহমুদের দিশা ও দর্শন এবং আমাদের করণীয়। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 2017 সালে বেলায়েত প্রাপ্তির পর থেকেই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের এবং বিশ্বের মুসলমানদেরকে দুটি বিষয়ে সতর্ক করতেছেন। এক, ওনার জামানাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং ওনার জামানাতে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে। গজওয়াতুল হিন্দ হলো যুদ্ধ, হিন্দ হলো ভারতীয় উপমহাদেশ। পুরা ভারতীয় উপমহাদেশের মুশরিকদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, যেটি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হাদিসে আসছেন। তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে মুশরিকদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, আর সেই যুদ্ধের অমা আফদালু শুহাদা ইহা, আর এই যুদ্ধের শহীদগণ কতই না উত্তম। কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আমিরুহা, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যুদ্ধের আমির কে? তিনি বললেন মিন নাসবি উমর ইসমুহু মাহমুদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালক যার নাম হলো মাহমুদ। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে স্পষ্টই বলা হয়েছে ভারতীয় উপমহাদেশে মুশরিকদের সাথে এক যুদ্ধ হবে, এক জিহাদ হবে, আর সেই জিহাদের নেতৃত্ব দিবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 2017 সালে বেলায়েত প্রাপ্তির পর থেকেই মানুষকে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধের বিষয়ে সতর্ক করতেছিল। আমরাও মানুষকে সতর্ক করতেছিলাম, কিন্তু যখন ভারতের সাথে আমাদের দ্বন্দ্ব হবে এই কথা কেউ কল্পনাও করতে পারতো না, ধারণাও করতে পারতো না। যখন ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক আছে বলে আমাদের দেশের মন্ত্রী এমপিরা আমাদেরকে আশ্বস্ত করত, তাদের সাথে তারা আমাদের বন্ধু, এই ধরনের পরিচয়ে আমরা দীর্ঘদিন ছোট সময় থেকে বড় হয়েছে। এই পর্যন্ত আমরা শুনতাম ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের আশ্রয় প্রশ্রয় দিছে। কিন্তু দিন যত যাচ্ছে আমরা দেখতেছি যে আসলেই ভারত আমাদের কিরকম বন্ধু। ভারত হচ্ছে আমাদের সেই রকম বন্ধু যে কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলানির মতন লাশ ঝুলে রাখে। ভারত হচ্ছে আমাদের সেই বন্ধু যারা পানিটা হিস্সা পানি আমাদেরকে দেয় না, তিস্তার পানি আমাদেরকে দেয় না, আপনার বন্যার সময় পানি দিয়ে আমাদেরকে মারে, আর যখন পানির প্রয়োজন হয় শুষ্ক মৌসুমে পানি আটকিয়ে রাখে। তারা হচ্ছে সেই রকম বন্ধু। তারা আমাদের উপর দাদাগিরি করতে চায়, আমাদের সামরিক বাহিনীকে তারা দুর্বল করে রেখেছিল। সর্বদিক দিয়ে কিভাবে গোলাম রাষ্ট্রে পরিণত করা যায় সেটি তারা করেছেন। আর এই বিষয়ে সতর্ক করেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তিনি যখন সর্বপ্রথম গজওয়াতুল হিন্দের কথা বলতেন, অনেকে জানতেও না গজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে। কিছু কিছু আলেমরা জানতেন, কিন্তু অধিকাংশ মানুষ জানতেও না গজওয়াতুল হিন্দ কি। ভারতের মুশরিকদের সাথে, উগ্রবাদী হিন্দুদের সাথে মুসলমানদের ইমানদারদের যে একটি জিহাদ হবে সেই বিষয়টি সর্বপ্রথম, এটি যে সাম্প্রতিক সময়ে ঘটবে সেটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেছেন। তিনি তো এই বার্তা নিয়ে এসেছেন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ইমাম মাহমুদ দিশা দর্শন দিচ্ছেন। উনি কিভাবে দিশা দর্শন দিচ্ছেন? তিনি আমাদেরকে কোরআন থেকেই স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি, ঘোড়া, পালিত ঘোড়া থেকে। আল্লাহ তাআলা বলছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এর দ্বারা তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে ভয় দেখাবে। তা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শক্তি সঞ্চয়ের কথা বলেছেন। সর্ব অবস্থায় মুসলমানরা যাতে শক্তি সঞ্চয় করে রাখে সেটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আইদিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমাদের অর্থ দ্বারা, তোমাদের হাত দ্বারা মানে শক্তির দ্বারা এবং তোমাদের জবানের দ্বারা তোমরা জিহাদ করো। এটা সহিহ হাদিস।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের দিশা দর্শন হচ্ছে যে শত্রুর বিরুদ্ধে শক্তি সঞ্চয় করা। রাসূলের হাদিস স্পষ্ট যে মুশরিকদের বিরুদ্ধে তোমরা তোমাদের মাল দ্বারা, তোমাদের জান দ্বারা, তোমাদের জবান দ্বারা তোমরা জিহাদ করো। বাস্তবতা আজকে দেখি কি, যে কোরআনের দিশা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে দিচ্ছেন, কোরআনের সেই দিক নির্দেশনাগুলো আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। হাদিস আল্লাহ রসুল যেই কথা বলেছেন সেই কথাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। উনি আমাদেরকে দিশা দর্শন দিচ্ছেন, কোরআনের দিশা। তিনি আমাদেরকে কোরআনের এবং সুন্নাহর দিশা দিচ্ছেন যে আমরা কিভাবে শত্রুর বিরুদ্ধে শক্তি সঞ্চয় করব, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব। আজকের জাতির কেউ নাই যে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করতেছেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কেবল সমস্ত ঘরানার মুসলমানদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য মানদণ্ড দিয়েছেন, যেটি কোরআন এবং সুন্নাহর মানদণ্ড। তাওহীদের ভিত্তিতে, রিসালাতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, মুসলিম পরিচয়ে ইসলামের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নিখুঁত বার্তা, নিখুঁত দিশা দর্শন, নিখুঁত স্পষ্ট পথ আমাদেরকে দেখাচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যিনি কোনো নির্দিষ্ট ফেরকা, নির্দিষ্ট কোনো দলকে সতর্ক করছেন না, তিনি গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করছেন। আমরা অনেক আলেম দেখি, বিভিন্ন আলেমরা এক একজন দলের দিকে আহ্বান করে, নির্দিষ্ট দলের দিকে আহ্বান করে, কিন্তু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং আমরা কোনোদিন কোনো মানুষকে দলের দিকে আহ্বান করছি না। আমরা মানুষকে ইলাল্লাহর দিকে আহ্বান করছি। আমরা কোরআনুল কারীমের সেই আয়াতকে ফলো করি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা কার আছে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে এবং বলে আমি একজন মুসলিম। তাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মানুষকে ঐক্যবদ্ধ করছেন আল্লাহর পথে, দিন ইসলামের দিকে, কোনো দলের দিকে আহ্বান করছে না। আমরা কোনো মুসলমানকে বা কোনো মানুষকে কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য ডাকছি না। দল প্রতিষ্ঠা করা আমাদের টার্গেট নয়। আমরা চাই সেই দুর্বল ইসলামকেই প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলছেন ওয়াদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আজকে আমরা দেখি কোরআনের আয়াত ব্যবহার করে মানুষ দলের দিকে আহ্বান করে, বিভিন্ন সংগঠনের দিকে আহ্বান করে। আমরা কোনো সংগঠনের দিকে মানুষকে আহ্বান করছি না। আমরা গোটা বিশ্বের মুসলিমদেরকে, ভারতীয় উপমহাদেশের মুসলিমদেরকে আমরা বলি আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুসলিম পরিচয়ে এবং ইসলামে। দিশা দর্শন তো ইমাম মাহমুদ দিচ্ছেন আমাদেরকে যে কিভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যের প্ল্যাটফর্ম কি, ঐক্যবদ্ধ করার জন্যই তো আল্লাহ পাঠাইছেন। যেমন আমি আপনাদের সামনে জাবির ইবনে সামুরার হাদিস প্রায় সময় বলি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজালু হাযা দীনু কাইমান হাত্তা ইয়াকুনা আলাইকুম 12 খলিফাতান কুল্লুহুম তাজতামিউ আলাইহিল উম্মাহ। এই উম্মত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত না 12 জন খলিফা আবির্ভূত না হবেন, আর তারা প্রত্যেকেই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। যেমনটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 12 আমিরের 12 খলিফার একজন, সুতরাং উনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করছেন, কোনো দলের দিকে নয়। কোনো আল্লাহর মনোনীত বান্দাগণ পৃথিবীতে দলের দিকে মানুষকে আহ্বান করে না। তারা কোরআন সুন্নাহর সেই নিখুঁত পথের দিকে আহ্বান করেন, আল্লাহর রসুলের সিরাত অনুযায়ী কাজ করেন। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলার জন্য আল্লাহর রসুলের সিরাতকে অনুসরণ করেন, আল্লাহ রসুলের সিরাতকে বাস্তবায়ন করছেন। আল্লাহ রসুল যেই পথে কাজ করেছেন, যেই দিকে আহ্বান করেছেন, যে পদ্ধতিতে আহ্বান করেছেন, ঠিক একই পদ্ধতিতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করছেন। উনি যে বিষয়ে মানুষকে আহ্বান করছেন, পূর্বে কেউ কল্পনাও করতে পারতো না, ভাবতেও পারতো না যে ভারতের সাথে অতি দ্রুত এইরকম একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আজকের বাস্তবতা, আজকের বাংলাদেশের মানুষ সবাই দেখতেছে যে ভারতের সাথে আমাদের কীরকম অবস্থা। উগ্র হিন্দুত্ববাদীদের যে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি, তাদের যে ফিতনা, এটি যে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে মুসলিম উম্মাহকে নিয়ে যাচ্ছে, সেটি আর ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই। আজকে মুসলমানরা বুঝতে পারতেছে, আবার অনেক মুসলমানরা ওই গণতন্ত্রের ভেড়াজালের মধ্যে পড়ে রয়েছে। এই গণতন্ত্রের ধোঁকার কারণে বুঝতে পারতেছে না যে এটি শেষ জামানা, এটি গাজওয়াতুল হিন্দের জন্য প্রেক্ষাপট রচিত হয়েছে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ চলতেছে। অনেকেই গণতন্ত্রের ফিতনার কারণে বুঝতে পারতেছে না, এই আলেমদের ফিতনার কারণে, যে সমস্ত উলামায়ে সু যারা ফিতনাতুদ দুহাইমিয়া, তাদের কারণে আজকে মুসলিম উম্মাহ বুঝতে পারতেছে না, কারণ তারা মুসলিম উম্মাহকে সতর্ক করে না। আমরা যখন যেখানেই আপনার আলোচনা করি, অধিকাংশ মুসল্লিরা আজকে সত্য কথা শুনতে চায়, কিন্তু সেই সত্য কথা বলা হয় না। আলেমরা আজকে বলতেছে না, খুব অল্প সংখ্যক আলেমরা বলে, যারা বলে তারাও আবার গণতন্ত্রের দোহাই দেয়। এজন্য
আমরা বলবো যে আল্লাহ প্রদত্ত আমির এসে মুসলিম উম্মাকে সতর্ক করতেছেন, ভারতীয় আধিপত্য মোকাবেলা, আধিপত্যবাদ নয় শুধু, এই ভারতের আগ্রাসন, ভারত থেকে যে ফিতনা, উগ্রবাদীদের পক্ষ থেকে যে ফিতনা, আরএসএস বিজেপির পক্ষ থেকে যে ফিতনা, সেটি এক ভয়াবহ ফিতনা হবে, সেটি এক ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। তারা ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে অখণ্ড ভারতের, তারা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায়, আমরাও চাই অখণ্ড ভারত, কিন্তু সেই অখণ্ড ভারতে আপনার ইসলামী ইমারা তৈরি হবে ইনশাল্লাহ, কোরআন এবং সুন্নাহর শাসন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, মুসলমানদের কাছে নেতৃত্ব আসবে ইনশাল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ইমাম মাহমুদের দিশা হচ্ছে কোরআনের দিশা, ইমাম মাহমুদের দিশা হচ্ছে সুন্নাহর দিশা, ইমাম মাহমুদের দিশা এবং দর্শন হচ্ছেন সিরাতের দর্শন, সিরাতের দিশা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। সেই সিরাত অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সিরাতের পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, সুন্নাহর পথে আসতে হবে, হাদিসের পথে আসতে হবে, সিরাতের পথে আসতে হবে। তবেই কেবল মুসলমানদের বিজয় সুনিশ্চিত, তবেই কেবল মুসলমানরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাবে। যদি তন্ত্র মন্ত্রের পিছনে, মানব রচিত বিধানের পিছনে মুসলমানরা সময় দেয়, সেটি একটা মরীচিকা, সেটি একটা ধোঁকা, দিন শেষে কিছুই তারা পাবে না। যেমনভাবে আপনার গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, আজকের সেই বিপ্লবীরাই আজকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের জানের ঝুঁকি, মালের ঝুঁকি, নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাদেরকে রাষ্ট্র নিরাপত্তা দিতে পর্যন্ত ব্যর্থ। রাস্তার মধ্যে দিবালোকে প্রকাশ্য উসমান হাদির মতন ব্যক্তিকে হত্যা করা হলো, এবং খুলনার বিভাগীয় সমন্বয়কে হত্যা করা হলো, আলেমুল আমাদেরকে হত্যা করা হচ্ছে, প্রকাশ্যভাবে আজকে মানুষকে হত্যা করা হচ্ছে। এ রাষ্ট্র আপনার নিরাপত্তা দিতে ব্যর্থ, এই প্রশাসন ব্যবস্থা নিরাপত্তা দিতে ব্যর্থ, কারণ তারা অর্থ বুঝে, তারা অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। তাদের অধিকাংশই কি আপনার ভারতের গোলামি করে, পাচাটে, কেউ আমেরিকার পাচাটে, কেউ ভারতের পাচাটে, কেউ রাশিয়ার পাচাটে, কেউ বা চীনের পাচাটে। মুসলমানরা এই ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে, এই গণতন্ত্রের ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। প্রকৃত দিশা দর্শন আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দিচ্ছেন, তিনার দিশা দর্শনকে গ্রহণ করেন, তাহলে মুসলমানরা বিজয় মুসলমানদের নিশ্চিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে, কার দিশা দর্শনের মাধ্যমে, কার নেতৃত্বে মুসলমানরা বিজয় হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে এই যুদ্ধের ফি গজওয়াতিহা ইয়ামুরু ফি গজওয়াতিহা রাজুলুন দাঈফুন আলাল জিসমে, শারীরিকভাবে দুর্বল একজন ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক ব্যক্তি যার নাম মাহমুদ, তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন। তার বাবার নাম আব্দুল কাদির, তার মার নাম সাহারা, যে মুসলমানদের আমির, যে মুসলমানদের অভিভাবক, মুসলমানদের যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকে পাঠাইছেন। সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়া, তার দিশা দর্শনকে গ্রহণ করেন। তিনি আবার ব্যক্তিগত থিওরি থেকে কোনো দিশা দর্শন দেন না, তিনি মানব রচিত বিধান অনুযায়ী পরিচালিত হন না, তিনাকে আসমানের বার্তার মাধ্যমে পরিচালনা করা হয়। আল্লাহ তাআলা আসমানের বার্তা ইলহামের মাধ্যমে তিনাকে পরিচালনা করেন। তিনার কাজগুলো হলো নবীজি মানহাজের সাথে, তিনার কাজগুলো হচ্ছে খুলাফায়ে রাশিদিনের পথে, তিনার কাজ হচ্ছে আল খিলাফাতু আলা বিনহাদিন নবুয়া, নবুয়াতের আদলে সেই খেলাফতের জন্য তিনি কাজ করছেন, খেলাফতের পথকে সুগম করার জন্য তিনি কাজ করছেন, সিরাত অনুযায়ী যিনি কাজ করছেন। সুতরাং অন্যদের কাজ মিলিয়ে দেখেন আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাজ মিলিয়ে দেখেন, অন্যদের বাস্তব দিশা দর্শন দেখেন আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাস্তবসম্মত দিশা দর্শনগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন কে সত্য, কে আল্লাহ প্রদত্ত ব্যক্তি, কে মানুষকে সঠিক গাইডলাইন করেন। এজন্য আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যাই। অন্যরা ভিন্ন পথে হাঁটে আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সিরাতের পথে হাঁটে। অন্যরা আপনাকে বিভ্রান্ত করে, সঠিক পথ দেখানা, সঠিক দিশা দর্শন দেখানা, আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন, সঠিক পথে কাজ করে দেখাচ্ছেন। সুতরাং আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হই। আর যদি ঐক্যবদ্ধ না হন তাহলে গজওয়াতুল হিন্দের প্রথম অংশে যারা মায়ের খাবে তাদের মতন হবেন, আপনারা চরম লাঞ্ছিত এবং ক্ষতিগ্রস্ত হবেন। আর বিজয় যদি চান, আল্লাহ তাআলার নুসরত বা সাহায্য যদি চান, আল্লাহর মনোনীত বান্দার কাফেলা ঐক্যবদ্ধ হন, ওনার নেতৃত্বকে মেনে নিয়ে কাজ করেন, আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ, আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ, আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ। এজন্য আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ওনার দিশা দর্শন অনুযায়ী কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।